আমার সমাধানে মগরাহাট কলস পঞ্চায়েতে উপস্থিত হলেন মহকুমা শাসক। দক্ষিণ 24 পরগনা মগরাহাট 2 নম্বর ব্লকের মগরাহাট কলস পঞ্চায়েতে আজ আমার পাড়া আমার সমাধান কর্মসূচি পালন করা হয়। এই কর্মসূচিতে মহকুমা শাসক অঞ্জন ঘোষ, বিডিও তুহিন শুভ্র মহান্তি, বিধায়িকা নমিতা সাহা, সভাপতি রুনাই ইয়াসমিন, যুবনেতা বাচ্চু শেখ সহ বিশিষ্টজনদের উপস্থিতি লক্ষ্য করা যায়। সকলকে আমার নমস্কার এবং আন্তরিক শুভেচ্ছা। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন স্কিম আমার পাড়া আমার সমাধান এবং দুয়ারে সরকারের ক্যাম্প এখানে অনুষ্ঠিত হয়েছে এবং আমাদের প্রত্যেক বুথে 10 লক্ষ করে টাকা দেওয়া হবে। জনগণের মতেই সিদ্ধান্ত হবে যে কোথায় কী কাজ হবে। এই বলে আজকে এই অনুষ্ঠানে আমাদের পাড়ার আমাদের সমাধান আজকে এই কলস জিপিতে আসতে পেরে খুবই ভালো লেগেছে এবং আপনারা যারা এখানে বিশিষ্টজনেরা উপস্থিত রয়েছেন তাদের সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই। তবে এই বিশিষ্টজন মানে কিন্তু এখানে আমরা যারা বসে আছি আমরা নই, বিশিষ্টজন মানে আপনারা। আপনাদের সান্নিধ্যে আসার জন্য আমরা আজকে এখানে এসেছি, আপনাদের কাছে আজকে আমরা এসেছি। আমরা চাই এই যে অনুষ্ঠান, এই যে প্রোগ্রাম, তার মাধ্যমে আপনারা যেরকম নিজেদের অসুবিধার কথাগুলো তুলে ধরে নিজেদের সমাধানের পথ আপনারা নিজেরাই বার করবেন, সেই কাজে আমরা শুধু সহযোগিতা করব মাত্র। এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী এইভাবেই এই প্রোগ্রামটাকে তৈরি করেছেন যাতে আপনারা নিজেরাই নিজেদের সমস্যা যেরকম আপনারা যেটা বুঝতে পারছেন সেটা কীভাবে আপনারা সমাধানের পথ আমাদেরকে বললে আমরা সেই রাস্তায় এগিয়ে আপনাদেরকে পথটাকে আরও সুগম করে দিতে পারবো, সেই জন্যই এই অনুষ্ঠান। এখানে আমাদের মাননীয় এমএলএ ম্যাডাম উপস্থিত রয়েছে, শুধু আপনাদের পাশে থাকছে। তো এই অনুষ্ঠানটা, এই যে প্রোগ্রামটা, এটা দীর্ঘ সময় চলবে। এর যে কী ধরনের যে মূল উদ্দেশ্য সেটা আমাদের পূর্বতন বক্তারা আপনাদের সামনে তুলে ধরেছে। আমার মনে হয় যে এটাতে নিশ্চয়ই আপনাদের জীবনের, দৈনন্দিন জীবনে ছোট ছোট অনেক সমস্যা, যেটা হয়তো আমরা অনেক স্কিমের কথা বুঝতে হয়তো আমাদের ক্ষেত্রে আমরা যখন প্রোগ্রাম নিই তখন যে অনেক রকমের স্কিম আমাদের কাছে চলে আসে, কোনটাকে অগ্রাধিকার দেবো বুঝতে হয়তো আমাদের একটু অসুবিধা হতে পারে। কিন্তু এই অনুষ্ঠানে, এই প্রোগ্রামের মাধ্যমে কিন্তু সেই উপায় বার করে দেওয়া হয়েছে। অগ্রাধিকার আপনারাই ঠিক করবেন। তো আমার মনে হয় এই প্রোগ্রামটাকে আমরা কাজে লাগাতে পারবো, এটাকে ভালোভাবে আমরা রূপ দিতে পারবো এবং আগামী দিনে আপনাদের জীবনে এটার অবশ্যই একটা সুদূরপ্রসারী প্রভাব পড়বে। সকলকে নমস্কার জানাই, ধন্যবাদ জানাই। অসংখ্য ধন্যবাদ মহকুমা শাসক মাননীয় শ্রীযুক্ত অঞ্জন ঘোষ মহাশয়কে। এবং আমাদের আজকের অনুষ্ঠানে থেকে আমাদের পঞ্চায়েত সমিতির তরফ থেকে আমরা এখানে উপস্থিত সকল মানুষকে অনেক অনেক শ্রদ্ধা জানাই। প্রথমে বলা হচ্ছে আমাদের যে কলস গ্রাম পঞ্চায়েতের যে টিম, আমাদের উপপ্রধান সেলিমাদি থেকে শুরু করে প্রধান সাহেব এবং আমাদের ইয়ে সাহেব, এনএস সাহেব, সেক্রেটারি সাহেব, প্রত্যেকেই বিপুল পরিমাণ যে তারা পরিশ্রম করেছেন একটা ক্যাম্প সুন্দর অর্গানাইজ করার জন্য। তাই আমি আমার তরফ থেকে, আমাদের এসিসির তরফ থেকে আমি আমাদের এই টিমকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে তারা অক্লান্ত পরিশ্রম করেছেন এত সুন্দরভাবে মাননীয় মুখ্যমন্ত্রী যে আমাদের পাড়া আমাদের সমাধান এই যে প্রকল্প, এই প্রকল্পকে রূপায়ণ দেওয়ার জন্য গ্রাউন্ড লেভেলে তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করেছে, তাদের পরিশ্রমকে সাধুবাদ জানাই। আমাদের মঞ্চে উপস্থিত আছেন আমাদের অলরেডি আমাদের আগেকার বক্তাদের থেকে জেনে গিয়েছেন যে কী ধরনের প্রকল্প, কী ধরনের স্কিম আমরা এই আমাদের পর আমাদের সমাধান, এই মাননীয় মুখ্যমন্ত্রী যে স্বপ্নের প্রকল্প, এই প্রকল্পের থ্রু দিয়ে আমরা কিন্তু ইমপ্লিমেন্ট করতে চলেছি, আমরা এখানে প্রয়োগ করতে চলেছি। শুধু এটাই বলার, আপনাদের সমস্যাগুলো আপনারা তুলে ধরবেন, সমাধান করার দায়িত্ব কিন্তু আমাদের এবং সেটাকে নির্দিষ্ট সময়ের মধ্যে সেই সমাধান করতে আমরা রাজ্য সরকারের তরফ থেকে অঙ্গীকারবদ্ধ। এটুকুই বলা, ধন্যবাদ। আমাদের বন্দ্যোপাধ্যায় একটা সময় পুড়ে ছাই হয়ে যাওয়া একটা বাংলার দায়িত্ব দিয়েছিলেন আপনারা সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো এক সময় দেখেছিলেন এই বাংলার মানুষ দিতে হবে এই স্লোগানে বাংলার আকাশ বাতাসকে পর্যুদস্ত করে তুলছে। কিছু নেই, বাংলার মানুষের শিক্ষায় দুর্ভিক্ষ, কর্মসংস্থানে দুর্ভিক্ষ, স্বাস্থ্যে দুর্ভিক্ষ। এই অবস্থায় বাংলার মানুষের মুখ্য স্লোগান হয়েছিল আমার স্বাস্থ্য দিতে হবে, আমার শিক্ষা দিতে হবে, আমার বিদ্যুৎ দিতে হবে, আমার পাড়ায় উন্নয়ন দিতে হবে। এই দিতে হবে স্লোগানে বাংলার মানুষ বাংলার আকাশ বাতাসকে পর্যুদস্ত করে তুলেছিল। মুখ্যমন্ত্রী হওয়ার আগে তিনি দেখলেন যে যদি কোনোদিন বাংলার মুখ্যমন্ত্রী হই
আমি বাংলার মানুষকে এই স্লোগান ভুলিয়ে দিতে চাই। আজকের মুখ্যমন্ত্রী যখন 2011-তে আপনারা জনসাধারণ আপনারা নির্বাচিত করেছেন 2011-তে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হিসাবে। মুখ্যমন্ত্রী হওয়ার পরে তিনি সর্বপ্রথমে মানুষের সমস্ত দায়িত্বভার তিনি নিজের কাঁধে গ্রহণ করেছেন। একটা সন্তান আমার আপনার বাড়িতে সন্তান সম্ভবা যখন একটা মহিলা হয়, আপনারা দেখেছেন তার পেটে একটা সন্তান আসে, সেই পেটে থাকা সন্তানের দায়িত্ব যিনি নেন তিনি হলেন এই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই স্কুলে পাঠানোর ব্যবস্থা যে করেছেন তিনি কিন্তু এই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সবার আর্থিক অবস্থা ভালো নয়, স্কুলে গেলে অনেকে অনাহারে যায়, স্কুলে গিয়েও যাতে সে কিছু খেয়ে পড়াশোনাটা করতে পারে তার দায়িত্ব নিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবার যখন সে উচ্চশিক্ষায় যাবে, যদি তার বাড়ি থেকে স্কুলের দূরত্ব অনেকটা হয়, তাকে সাইকেল দিয়ে স্কুলে পাঠানোর ব্যবস্থা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবার উচ্চশিক্ষার ক্ষেত্রে তাকে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে স্টুডেন্ট লোনের ব্যবস্থা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।